গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে এসেছি যে পাবলিকের মধ্যে কিভাবে ক্যামেরা বাইকের ভিডিও বানানো যায়, ব্লগিং ভিডিও। পাবলিকের মধ্যে ক্যামেরা বাইকের ভিডিও করা বহুত টাফ লাগে। যে মানুষ হাসবো কি করবো না করবো, একদম ইজি, কোনো ধরনের টেনশন নাই। মানুষে হাসার কাম হাসবো, মাঝে যা মনে তাই কইকে। তোমার কাম হইলো ক্যামেরা বাই করো আর ব্লগিং স্টার্ট করো। আজকে আমি আর একটা ব্লগিং বানাইতেছি যে আমি যামু আজকে হসুর তনে। আঙ্গর একটা ভাই থাকে সাকাবির দাদা, মগনটা পাল্লি না কালীগন্ডা পাল্লি থাকে, ওই সাইডে যামু। যা দেখবো যে কি করে ওই জায়গায় কি কাম করে, মানে কোনো ধরনের আরো কামের আছে নাকি, যে মানুষ কাম সাম করবার পাবো কিনা নাই। যদি কামের ব্যবস্থা থাকে তাহলে ওটাও জানাবো আমি। আর দেখি যদি কাম না থাকে তাও কমু। আমার হিসেবে লাগে যে কোম্পানি তো কাম থাকাই লাগে। এখন আমরা গেছি হসুর বাস স্ট্যান্ডে আছি। এটা বাস স্ট্যান্ড হসুর, এই বড় বাস স্ট্যান্ড, এটা বহুত মানুষ এই জায়গায় আপ ডাউন করে। ইন্তনে যে কোনো জায়গার হসুরের বা তামিলনাড়ু যে কোনো জায়গার ইন্তনে বাস পাওয়া যায়। বেঙ্গলোর যাবার হইলে বেঙ্গলোরের বাসও ইন্তনে পাওয়া যাবো, বা ইন্তনে যে কোনো জায়গা, মানে তামিলনাড়ু স্টেটের তনে যে কোনো এক জায়গা যাবার হইলে ইন্তনে ফুল সব জায়গার বাস পাওয়া যাবে। আমরা যাবো ইন্তনে কালীগন্ডা পাল্লি। কালীগন্ডার পাল্লি বাসের উঠলাম 19 এ। ইন্তনে বাস যা 19 A 07। কত কত আরো বাস আছে, বহুত বাস আছে। ইন্তনে গেতাছি দিয়ে আমার ভাড়া কত নেয়, আমার কাছে লাগে যে বেশি একটা নিব না। ফাইনালি টিকিট নিয়ে নিলাম। টিকিট নেওয়ার পরে দেখি যে মাত্র 2 জনের 22 টাকা ভাড়া নিল। সরকারি বাস না, এটা আসাম হওয়া লাগছিল। আসাম হওয়ার লগে লগে একজনের কমসে কম 20 টাকা করে নিত। এখন আমরা অনেকে আছি যাই দেখি, আয়া পাইলাম আধা ঘন্টা মান সময় লাগলো। আবার পরে দাদা ফোন মারছিল যে তোমরা খারাপ, আমরা আমি আইতেছি। দাদা আইলো, আয়া পরে আমার বাইকে উড়াই নিয়ে কোম্পানির মুখে যে ছুটলো। কোম্পানির মুখে আছি, কোম্পানির ভিতরে নিয়ে যাবো দেখাবো বলে। কোম্পানির ভিতরে তো আমার পারমিশন নাই, কিন্তু তা হইলেও মানে বাইরের সাইডে তো দেখা যাবো। এটা বাইরের সাইডে যেন কোম্পানি ধরুন আমার যে বাস স্ট্যান্ডে নামা দিছে অন্তনে আরো কমসে কম 2-4-5 কিলোমিটার ভিতরে হবো। এখানে কি সুন্দর জঙ্গল চারা মরে দিই। এলে কি করতেছে সরকার, এলে গাছ সব কাটতেছে। এটা যদি খালি আমরা কাটতাম বা নর্মাল পাবলিকে কাটতো, ডাইরেক্ট স্মাগলিং করতে ওরা। আর ওরা গাড়ি গাড়ি নিয়ে গেতেছে, ওটা কিছুই নেই। আর যাকে সরকারের যেটা ইচ্ছে ধরে ওটা তো করবোই, তো আমরা তো কিছু করা পাবো না। এখন আমরা গেতাছি ইন্ডিয়া, মানে রাস্তা এমনি দেখা যায় কিন্তু ভিতর সাইডে, কিন্তু এটা ভিতর সাইডে না, হাইওয়ে। এটা মেন হাইওয়ে। ইন্টারনে বহুত জায়গা জায়গা যাওয়া যায়। আমরা যে রুমে আয় পাইলাম সাগাবি দাদার রুমে, এন্ড রুমে কারবার লোক কথা বলতেছে টেনশন আছে নাকি, মানুষ কম পড়ছে বোধহয়। আমরা ধরেন মানুষ কম পড়ছে, মানুষ মিলেবো। কন্ট্যাক্ট সুপারভাইজার এমনি স্যালারি দেবো না, কামি হলে মানুষ মিলেনি। আমরা যাবো কোম্পানি মুখ দেখি কোম্পানির যা কি হয়। মানে কোম্পানি আচার বানায় বলে, মানে যে কোনো ধরনের আচার বা সবজি কিবা বহুত কিবা কি মিক্সার টিক্সার আরো বানায়। কোম্পানির ভিতরে মুখ ঢুকতাছি, এটা কোম্পানির ভিতরে তো এনো খালি আরো আরো কোম্পানি আছে। এদিকে এদিকে যত আছে সব কোম্পানি, যেরকম মাঙ্গরের সাইডে বাড়ি, এই সাইডে এরকম কোম্পানি, অ্যাভেলেবেল কোম্পানি। যে কোনো কাম, লেডিস হোক জেন্টস হোক, সব মানুষের কামের ব্যবস্থা আছে এই জায়গায়। আরে বহুত আঙ্গর আসে মানুষ কি করে, বাড়ির তো নেয় আয় কোনো লোক যায়, কোনো লোক কাম করে সারাদিন কাম করার পরে হাজিরা বা 300। ওই 300 আসলে কিছুই হবো না। আনাগর যদি কাম সাম লাগে ডাইরেক্ট ইনো ফোন মারবেন, ইনো আমি একটা নম্বর দিয়ে দিবনি সুপারভাইজারের, অন্য জায়গায় আলাপ পারি নেবেন, ডাইরেক্ট 600 হাজিরা দেবো 8 ঘন্টা। আজকে আমরা হুসুর আইছিলাম, হুসুর তো আবার এই নোয়াতে কি বেন জায়গার নাম করলে এটা, দেবগন্ডাপল্লী না কি নাম একটা কোম্পানি আছে। আজকে এই কোম্পানির হেচারের লাগে আমার মিটিং আছে। কোম্পানির বর্তমান সুপারভাইজারের লাগে সাকাবির দাদা। উনি বহুত মানুষদের লেবার টেবার যত যত লেবার আছে আসামের, বিহারের, কত আন্ধ্রা প্রদেশের যত মানুষ আছে সব দাদা এই কোম্পানিতে। দাদার আন্ডারে কত মানুষ কাম করছে, দাদা কাছে সব করুন তাঙ্গর ফুয়াতো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করুন না নেই, ইনু এই কন্ট্রাক্ট সুপারভাইজার কাম করি। কত মানুষ কাম করে না আন্ডারে? আমার 90 জন। 90 জন? কিরকম স্যালারি? স্যালারি 12 ঘন্টা 900 টাকা, 8 ঘন্টায় 600 টাকা। 600 টাকা ঘন্টা? এই 8 ঘন্টা নাকি? হ্যাঁ। তাহলে মাসে কত পড়ে যায়? মাসে 8 ঘন্টা ডিউটি করলে 18,000 আহে, 12 ঘন্টা করলে তো 24,000 25,000 পায়। ওটি আছে নাকি এক্সট্রা আরো? 12 ঘন্টা হইলে তো 3 ঘন্টা ওটি হয়। ওটির ঘন্টা কত এনকে? ওটি 100 টাকা ঘন্টায়। লেডিস জেন্টস সব সমান নাকি? সব সমান, লেডিস জেন্টস এক সমান। দেখছেন, যদি লাগে এই যে নম্বর একটা আছে, এটা কন্ট্যাক্ট করলে হইলো। তারে কিন্তু লাগবো যে কোনো কাম আছে, ডাইরেক্ট আছে। রুম টুম খাওয়া দাওয়া সব আছে, ব্যবস্থা করে দিব। রুমে টেনশন করা লাগবো না। সিকিউরিটি দিয়ে কি আছে না আছে সব ব্যবস্থা করে দিব।
আনারা খেলে এক কাম করবেন বিন্দাস সব হয়ে যাবো গা। বিরিয়ানি আসামের মানুষ খাবারই পায় না, বাড়াবাড়ি করে খাবো ওরা কাছে আর বিরিয়ানি, এটা হইলো বিরিয়ানি, অরিজিনাল বিরিয়ানি যেটা আছে না। আঙ্গুর কামড়ে শেষ এখন আমরা অল্প আমন্ত্রণে বেড়াবার ডি মার্ট যেরকম নিয়ে আঙ্গুর খারুড়ি ভি মার্ট এম বাজার আর বিশাল ইনু আছে ডি মার্ট। ডি মার্ট হলো বিরাট বড় বাজার, এটার মধ্যে সব পাওয়া যায়, এ টু জেড সব বস্তুর দাম কম। আঙ্গুর এই সাইডে বলে ফেস্টিভ্যাল ছাড়া বলে ভিড় হয় না, আর ইনু পাড়াতে জায়গা নাই, এত ভিড়। ইনু ভিডিও করা ইলিগেল, মানে ফটো ভিডিও এলে করা পারমিশন নাই। আমি চুরি করে ভিডিও করতেছি, এটা হইলে পোলাপানের সাইড বাচ্চাদের কাপড়ের এরিয়া, আমি ইনু আইনু ভিডিও করতেছি। মানে ইনু বোধহয় দিন সেল বোধহয় আমার কাছে লাগে কমসে কম না হইলেও 50-70-60 লাখটা সেল দিন হবো। আমার একটা ফুল আইডিয়া কিভাবে আমরা শপিং মলে কাম করছি, আমরা জানি তো শপিং মলের পাত্রাটা। এন্ড আমরা অল্প বেশি কিছু নিবো না, খালি স্যান্ডেল নিবো আর একটু বেড়ামো, দেখবো কি কি আছে, এটাই দেখে ইন্তনে আমরা যাবো গা বাস। ইউনো ডিমার্ট মানে ভিতরে বহুত আইলে মানে একটা বস্তু কম পাওয়া যায়, বাজারের দাম কি। আমি বাজারে ধরেন যেটা 5 টাকা ইনো কমসে কম 1 টাকা এমআরপির তনে কম থাকবোই, এটাই গ্যারান্টি। ডি মার্ট মানে বহুত বড় বাজার, এটা ওর মতন শপিং মহলের আই কেউ করা হবে না। বাইরের সাইডে দেবেন আমরা বাড়াইছি, সারা বাজার করলাম, একটা মালের মধ্যে যে কবেন যে ট্যাগ তাও নাই। আর আঙ্গুর সাইডে যদি 5টা ট্যাগও যদি থাকে তাও মাল ভরে হারা। ইনি এত সেফ, মানে বহুত মানুষের উপরে বহুত বিশ্বাস আছে করে। এরা মালের মধ্যে নাই, ট্যাগ নাই, কোনো ধরনের কিছু নাই, একদম ডাইরেক্ট খালি, তাও একটাও সিন কেস নাই। উন্দনে বাড়ায় বললাম মেনকা উন্দনে রাস্তার পার হয়ে যে বারে মুখ জামুগা। মেন রাস্তা হইলো 6 লাইন, আর সাইড দিয়ে হইলো 2টে, ওমর দিয়ে 2টে, ওটা বাদ। মেন হাইওয়ে হইলো 6টা, এত স্পিড গাড়ি চলে। এই যে এটা সাইডে যেটা রাস্তা দেখতেছো ইনকানিটা, এটা হইলো ওভারটেকিং এর রাস্তা, এটা বহুত ফাস্ট চলে গাড়ি, মিনিমাম 100। আর ওই সাইড দিয়ে আছে ও কানিটাতে যাওয়ার 100 রুপে যাওয়া লাগবে, নাইলে যাওয়ার হয় না, ফাইন লাগাই দিব। আবার ওই যে যদি তলে যাওয়ার লাগে ওই সাইড দিয়ে আরো 2টা আছে, ওইদিকে যাওয়া লাগবে। বাস এন ধরেন ইন্তনে আমরা যাই বহুত কষ্ট রাস্তা পার হবো ইন্তনে। রাস্তা পার ডাইরেক্ট আরম্ভ হওয়া লাগে না, মানে আমি তাও পার হইলাম। পার মানে সাবধানে হইলে হইলো, কেউ যদি পার হওয়ার ইচ্ছা। আজকের জন্য এইখানেই বাস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।